রাধা কখনো কখনো আমার জন্য বড়ই সুগন্ধি আতর নিয়ে আসে, পারিজাত ফুলের মালা নিয়ে আসে আমার প্রসাধন করবে বলে, এবং আমার সব থেকে বেশি প্রিয় মাখন নিজে হাতে বানিয়ে আনে আমাকে নিজে হাতে খাইয়ে দেবে বলে, সবকিছু আমাকে প্রসন্ন করবে বলে। কিন্তু আপনি কখনো ভেবেছেন যে এই আতর কিভাবে বানানো হয়? সহস্র ফুলের পাপড়ি একসাথে পিষে নিতে হয়, তারপরে তার থেকে যে রস নিঃসৃত হয় সেই রস দ্বারাই আতর তৈরি হয়। অনেক সংখ্যক ফুলকে অসীম যন্ত্রণা ভোগ করতে হয়, তবে তারা আমার প্রসাধন সামগ্রী হয়ে উঠতে পারে। দুধ থেকে মাখন তৈরি করার জন্য কতটা পরিমাণ মন্থন সহ্য করতে হয় সেটা আপনি জানেন। ঠিক সেই রকমই হলো আমাদের জীবনও। বিপদও আসে, কঠিন পরিস্থিতিও আসে, এর সম্মুখীন হতে শিখুন। মনে রাখবেন, আপনি হলেন সেই দুধ যাকে মন্থন সহ্য করতে হবে মাখন হয়ে ওঠার জন্য। মনে রাখবেন, আপনি হলেন সেই ফুলের মতন যাদের পিষ্ট হতে হবে সুগন্ধি আতর হয়ে ওঠার জন্য, যাকেই সংসার পছন্দ করে। কখনো কখনো জীবনে আপনার সাথে খারাপ শুধুমাত্র এই কারণে ঘটে যাতে আপনার শ্রেষ্ঠ রূপ এই সংসারের সামনে আসতে পারে। শুধুমাত্র কঠিন পরিস্থিতি এবং বিপদকে একটা সুযোগ হিসেবে দেখার চেষ্টা করুন। আপনার জন্য এই সংসার বদলে যাবে, সংসারকে দেখার দৃষ্টিভঙ্গি পাল্টে যাবে, আপনার ভাগ্য পাল্টে যাবে, আর এই মন প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। চলো 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 পাল্টাই। রাধার সখী ললিতা একদিন প্রসাধন করছিল। ও দর্পণে নিজেকে দেখল, আর তখন ওর প্রসাধন ওর ভালো লাগলো না। ও বারংবার নিজের প্রসাধন বদলাতে থাকলো আর দর্পণের দিকে তাকালো। কখনো ফুল বদলালো, কখনো বস্ত্র বদলালো, কখনো আভূষণ বদলালো, কিন্তু কিছুতেই নিজের প্রসাধন ওর ভালো লাগলো না। ওর মনে হতে লাগলো যেন ওর রূপ ওকে ত্যাগ করেছে। ও এই কথা রাধাকে বলল। রাধা ওই দর্পণের দিকে তাকালো, একটা বস্ত্র নিল আর সেই দর্পণকে স্বচ্ছ করে তুলল। তারপর ললিতা ওই দর্পণের দিকে তাকালো, আর ও নিজের উদ্ভাসিত রূপ দেখতে পেল, নিজের সৌন্দর্য দেখতে পেল। তাৎপর্য মালিন্য দর্পণে ছিল, তার রূপে নয়। ঠিক সেইভাবেই এই দর্পণের মতোই হলো আমাদের মন। যদি এতে মালিন্য থাকে তাহলে এই সংসারের সবকিছুই মলিন বলে মনে হবে। আপনি যদি এই সংসারের সৌন্দর্য দেখতে চান, এই সংসারের শুভ কি সেটা জানতে চান, তাহলে নিজের মনকে স্বচ্ছ করে তুলুন। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা।